তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে করাবো তোমাদের ক্লাস 9-এ কোষে দেখি 18-র যে বৃত্তের ক্ষেত্রফল চ্যাপ্টারটা আছে, সেই বৃত্তের ক্ষেত্রফল চ্যাপ্টার আজকের আমি শুরু করব। তো সবার প্রথমে আগে বৃত্তের ক্ষেত্রফল চ্যাপ্টারটা আমাকে ভালো করে বুঝে নিই, কী জিনিস ভালো করে একটু দেখে নাও। ধরো এর আগে তোমরা বৃত্তের পরিধি করেছো, তোমাদের মনে আছে। ধরো এরকম একটা বৃত্ত আছে, ধরো এটা একটা যদি বৃত্ত হয়, তাই তো, এটা একটা বৃত্ত। আমরা কি জানি, বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের পরিধি অবধি যে দূরত্বটাকে, এটাকে বলা হয় কি না, ব্যাসার্ধ। এটাকে আমরা কি বলি, ব্যাসার্ধ, তাই তো, এটাকে বলা হয় ব্যাসার্ধ। আর বৃত্তের ধরো এক প্রান্ত থেকে, এই যে এইখান থেকে গিয়ে এই যে এই প্রান্ত পর্যন্ত, অর্থাৎ এই যে বৃত্তের এই এক পাক, এই পুরোটাকে কি বলা হয়, বৃত্তের পরিধি, তাই তো, এটাকে বলা হয় কি হয়, বৃত্তের পরিধি। এটাকে বলা হয় বৃত্তের ব্যাস, ব্যাসার্ধ। এটাকে বলা হচ্ছে ব্যাসার্ধ, আমরা জানি। আর এইটাকে কি বলা হয়, পুরো এক পাক ঘোরাটাকে বলা হয় বৃত্তের পরিধি, তাই তো, বৃত্তের পরিধি, তাই তো, পুরো এক পাকটাকে বলা হচ্ছে বৃত্তের পরিধি। এইবার আজকের আমি তোমাদের করাবো আর আরেকটা জিনিস বলে দিই তোমাদেরকে। এই যে বৃত্তের কেন্দ্র থেকে, মানে বৃত্তের পরিধির এক প্রান্ত থেকে আরেক প্রান্ত কেন্দ্র বরাবর এই পুরোটাকে, অর্থাৎ এইখান থেকে এই এত এই পুরোটাকে কি বলা হয়, পুরোটাকে বলা হয় না ব্যাস। এই পুরোটাকে কি বলা হয়, ব্যাস। এই কটা আমরা আগে যখন বৃত্তের পরিধি চ্যাপ্টারটা করেছিলাম তখন আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম। তো আজকে আমি তোমাদেরকে বৃত্তের ক্ষেত্রফলটা বোঝাবো। বৃত্তের ক্ষেত্রফল বলতে মানে এই যে বৃত্তটাকে দেখছো, এই বৃত্তের ভেতর কতটুকু জায়গা আছে, অর্থাৎ এই বৃত্তের ভেতর যতটুকু জায়গা আছে, এই জায়গাটুকু আছে, ঠিক আছে, এই জায়গাটুকুকেই বলা হয় বৃত্তের ক্ষেত্রফল। অর্থাৎ এই যে বৃত্তটা, এই বৃত্তটার যদি বলে তোমাদের ভেতরে কতটুকু জায়গা, ধরো এটা একটা মাঠ, এই মাঠটা কতটুকু জায়গা আছে, তার মানে এই পুরো জিনিসটাকেই বোঝাচ্ছে। এটাকে বলা হয় কি না, বৃত্তের ক্ষেত্রফল। কি বলা হয়, বৃত্তের ক্ষেত্রফল, ঠিক আছে। এবং এর ফর্মুলাটা কি, এর ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার। পাই মানে তোমরা জানো কি না, পাই মানে হচ্ছে 22/7। তোমরা বৃত্তের পরিধি যখন করেছিলে তখন তোমাদেরকে বলে দিয়েছিলাম যে পাই মানে কি, পাই মানে হচ্ছে 22/7, তাই তো। তাহলে বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা কি, পাই আর স্কোয়ার। এইবার দেখো এই জিনিসটাই, এবার ধরো এবার যখন অর্ধবৃত্ত হবে, ধরো এটা হলো অর্ধবৃত্ত, ঠিক আছে। এই অর্ধবৃত্তেরও তোমরা জানো যে এই অর্ধবৃত্তের পরিধি আছে, এই বৃত্তের পুরো পরিধির ফর্মুলাটা করে লিখিয়ে রাখি, লাগবে না, যেহেতু মনে আছে তোমাদের আশা করি। এই যে 2πr ছিল। এবার দেখো এটা কি, অর্ধবৃত্ত, ঠিক আছে। এই অর্ধবৃত্তের পরিধির ফর্মুলা, তোমার যে অর্ধবৃত্তের পরিধির ফর্মুলা কী ছিল মনে করো, এই যে এইখান থেকে ধরো, এইখান থেকে এই এত অবধি এই এক পাকটাকে বলা হয় অর্ধবৃত্তের পরিধি, তাই তো, অর্ধবৃত্তের পরিধি না, অর্ধবৃত্তের পরিধি, তাই তো। কি ছিল, অর্ধবৃত্তের পরিধি, যার ফর্মুলাটা কি ছিল মনে করে দেখো না, পাই আর প্লাস 2r। কি ছিল, পাই আর প্লাস 2r, এটা ছিল অর্ধবৃত্তের পরিধি, ঠিক আছে। এইবার তোমাকে এই মানে এই চ্যাপ্টারে কি বলেছে, অর্ধবৃত্তের ক্ষেত্রফল এরকম টাইপের। ধরো এর ভেতরে কতটুকু, এই যে এর ভেতরে এই অর্ধবৃত্তটার ভেতরে কতটুকু জায়গা আছে, এই অর্ধবৃত্তের মধ্যে ভেতরটায় কতটুকু, অর্থাৎ অর্ধবৃত্তের ক্ষেত্রফল বলেছে। তাহলে তোমাকে কি বের করতে বলেছে, অর্ধবৃত্তের ক্ষেত্রফল বের করতে হবে। অর্থাৎ এই অর্ধবৃত্তের ক্ষেত্রফল, ঠিক আছে, অর্ধবৃত্তের ক্ষেত্রফল একদম সহজ ফর্মুলা। অর্ধবৃত্তের ক্ষেত্রফল কি, পুরো বৃত্তের ক্ষেত্রফল যদি পাই আর স্কোয়ার হয়, অর্ধবৃত্তের কি হবে, তার অর্ধেক হবে। তার মানে কি, পাই আর স্কোয়ার ডিভাইডেড বাই 2, ঠিক আছে। তাহলে কি হবে, অর্ধবৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা তাহলে কি দাঁড়ালো দেখো না, পাই আর স্কোয়ার বাই 2। তাহলে পুরো বৃত্তের ক্ষেত্রফল মানে পুরো গোটা বৃত্তটার ক্ষেত্রফল কত হয়, পাই আর স্কোয়ার। আর অর্ধেক বৃত্তের ক্ষেত্রফল কত হয়, পাই আর স্কোয়ার বাই 2, ঠিক আছে। এইবার তোমাদেরকে আরেকটা জিনিস বলবো, তাহলে হয়ে গেল দুটো ফর্মুলা। সাধারণত এই দুটো ফর্মুলাই ম্যাক্সিমাম ক্ষেত্রে লাগবে। এবার দেখো আরও একটা জিনিস আছে, এই জিনিসটা একটু দেখে নাও। ধরো আমি এই জায়গাটা দেখাই, ধরো এরকম একটা বৃত্ত আছে, তাই তো। ধরো এটা একটা বৃত্ত, ভালো করে শোনো। বৃত্তের এটা হলো কেন্দ্রবিন্দু। ধরো কেন্দ্রবিন্দু থেকে এখানে একটা ব্যাসার্ধ আছে, আবার এইখানে একটা ব্যাসার্ধ আছে। ধরো এটা ও, এটার নাম হচ্ছে বি, এইখান থেকে এতটা, আর এটার নাম হচ্ছে, এটা ধরো এ,
আর এটা ধরো বি। এটা খুব ভালো করে বুঝবে, ভালো করে দেখো। এটা হলো বৃত্তের কেন্দ্র, বৃত্তের কেন্দ্র থেকে এখানে একটা ব্যাসার্ধ আছে, আর এইদিকে এখানটা একটা ব্যাসার্ধ ধরলাম। ভালো দেখো, ব্যাসার্ধ তো সবারই মান একই হয়, ব্যাসার্ধ যেখানেই তুমি আঁকো না কেন সবারই মান এক। তাহলে এই একটা ব্যাসার্ধ করলাম, এই একটা ব্যাসার্ধ করলাম। তাহলে এই যে অংশটুকু, অর্থাৎ এই যে এ থেকে বি পর্যন্ত, এই যে এ থেকে বি পর্যন্ত দূরত্বকে কি বলা হয় বলো তো? বৃত্তচাপ। বৃত্তচাপ, এটাকে কি বলা হয়? বৃত্তচাপ। সেটাকে কেমনভাবে লেখা হয় বলো তো? এই বৃত্তচাপটাকে কেমনভাবে লেখে বলো তো? আমি এখানে ব্যাকেটের মধ্যে লিখে দিচ্ছি এ বি, এইরকমভাবে লেখে। এই যে বৃত্তচাপটাকে এরকমভাবে লেখে, কেরমভাবে লেখে? এর এ আর বি এর মাথায় এরকম দিয়ে দেবে, অর্থাৎ এই যে বৃত্তচাপ, এটাকে কি বলা হয়? বৃত্তচাপ। খেয়াল রাখো, এই যে এইখান থেকে এই মধ্যে অংশটাকে বলা হয় বৃত্তচাপ। ঠিক আছে, আমি আবার একটা আঁকছি। ধরো এইখানে একটা আঁকছি, এইখানে একটা আঁকছি। এখানে একটা ব্যাসার্ধ, এখানে একটা ব্যাসার্ধ। ধরো এটা ও, এটা এ, এটা বি। এইবার এই যে অংশটুকু, এই যে এ আর বি যে বৃত্তচাপের মাঝখানে যে কোণ উৎপন্ন হলো, এই জায়গাটুকুর কোণটার পুরো এই জায়গাটাকুর ক্ষেত্রফল কত? এটাকে বলা হয় বৃত্তকলা। এটাকে কি বলা হয়? বৃত্তকলা। এই দুটোকে একটু ভালো করে মনে রাখবে, কিন্তু খুব লাগবে। তাহলে ভালো করে দেখো, এইখান থেকে এত অবধি, অর্থাৎ এই দৈর্ঘ্য থেকে এই দৈর্ঘ্যটাকে বলা হয় বৃত্তচাপ। মানে এইখান থেকে এত অবধি দৈর্ঘ্যটাকে, বৃত্তের পরিধির এই দৈর্ঘ্যটাকে বলা হয় বৃত্তচাপ। আর এই যে বৃত্তের ভেতরে এই যে বৃত্তকলার মানে বৃত্তচাপের যে চাপ যে তৈরি করেছি, তার এই যে ক্ষেত্রফলটুকু, এই যে ক্ষেত্রফল হবে, তার সেটাকে কি বলা হয়? বৃত্তকলা বলা হয়। তাহলে এটাকে বলা হয় বৃত্তচাপ, এটাকে বলা হয় বৃত্তকলা। ঠিক আছে, এইবার তোমাকে দেবে অঙ্কের মধ্যে যে বৃত্তচাপের দৈর্ঘ্য, এই বৃত্তচাপের দৈর্ঘ্য নির্ণয় করতে দেবে। তাহলে দেখো, এটা মনে করো একটা কোণ, মনে করো একটা থিটা কোণ, এটা মনে করো থিটা কোণ। ঠিক আছে, এটা মনে করো থিটা কোণ। এবার তুমি দেখো বৃত্তচাপের দৈর্ঘ্য কিভাবে তুমি বের করবে, এই বৃত্তচাপের দৈর্ঘ্য কিভাবে বের করবে। সবসময় খেয়াল রাখবে যে বৃত্ত কেমনভাবে হয় দেখে নাও। বৃত্তচাপের দৈর্ঘ্য লিখেছি আমি আগে ফর্মুলাটা, বৃত্তচাপের দৈর্ঘ্য ডিভাইডেড বাই বৃত্তের পরিধি ইজিক্যাল টু কি না থিটা কোণ, মানেটা বলছি আমি তোমাকে, থিটা কোণ ডিভাইডেড বাই 360 ডিগ্রি। এটার মানে আমি বলছি, তারপর এটাও আমি বলি সেমভাবে। তোমাকে বৃত্তকলার মান যখন তোমাকে বের করতে পারলে, এখানেও সেমভাবে লিখবো না বৃত্তকলার ক্ষেত্রফল, বৃত্তকলার ক্ষেত্রফল ডিভাইডেড বাই বৃত্তের ক্ষেত্রফল ইজিক্যাল টু থিটা ডিভাইডেড বাই 360 ডিগ্রি। এবার ভালো করে বুঝে নাও। দেখো, তাহলে তোমাকে অঙ্কের মধ্যে বলে দেবে এই যে এ বি, ভালো করে শোনো, তোমাকে অঙ্কের মধ্যে কি বলবে যে এই যে এ আর বি, ঠিক আছে, এই এ বি বৃত্তচাপের দৈর্ঘ্য কত বের করো। কিভাবে বের করবে ভালো করে শুনে নাও। সবসময় এই বৃত্তচাপের দৈর্ঘ্যের সঙ্গে এই কোণটা সরল অনুপাতে থেকে থাকে। তাহলে বৃত্তচাপের দৈর্ঘ্যের সঙ্গে এটা সবসময় সরল অনুপাতে। তাহলে দেখো কি লিখেছি আমি, দেখো এইটুখানির দৈর্ঘ্য ডিভাইডেড বাই এই পুরোটার দৈর্ঘ্য, পুরোটা তো বৃত্তের পরিধি। বলছি যে এইটুখানি কীভাবে ফর্মুলাটা ভালো করে হয় শুনে নাও। এইটুখানির দৈর্ঘ্য অর্থাৎ এ বির দৈর্ঘ্য ডিভাইডেড বাই পুরো বৃত্তটার দৈর্ঘ্য, মানে পুরো বৃত্তের পরিধি। এই পুরোটার দৈর্ঘ্য মানে কি? বৃত্তের পরিধি ইজিক্যাল টু, আবার এদিকে কি হবে, এই কোণটার মান, অর্থাৎ এইখান থেকে এই কোণটা, অর্থাৎ এটা থিটা কোণ, এই থিটা কোণটাকে এই পুরো কোণটা, এই কোণটা ডিভাইডেড বাই এই পুরো কোণটা। ঠিক আছে, করলাম, করার পর দাঁড়ালে দেখো এবার বেরিয়ে গেল। দেখো আমাকে ফর্মুলাটা কি দেখাবে, দেখো বৃত্তচাপের দৈর্ঘ্য কীভাবে বের করবে। তাহলে দাঁড়ালো দেখো বৃত্তচাপের দৈর্ঘ্য ইকুয়াল টু থিটা ডিভাইডেড বাই 360 ইন্টু এই বৃত্তের পরিধিটা কি হবে, এদের সাথে গিয়ে ওখানে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। এটা তো উপরে, মানে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে কি দাঁড়াবে, মানে 2 পাই, আর আমি আর লিখলাম না 2 পাই, আমি ডাইরেক্ট লিখে দিলাম। হ্যাঁ, এখানে জায়গা নেই তো
এই যে এই বৃত্তের পরিধিটা কি হয়ে যাবে, এইখানে চলে যাবে, এই বৃত্তের পরিধিটা কি চলে যাবে, এইখানে চলে যাবে, মানে এদের সাথে উপরে চলে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে বৃত্তচাপের দৈর্ঘ্য দাঁড়ালো দেখো, যখন তোমাকে বের করতে পারে মান কীভাবে বের করবে, থিটা কোণ, এই কোণটার মান তোমাকে মানে চাপের দৈর্ঘ্য দিলে এটার মান দিয়ে দেবে। আবার এইখানে যদি এটার মান চায় কোণটা, এটাখানে দিলাম কোণটার নাম থিটা, এখানে যদি এই কোণটার মান চায় এটার দামে দেওয়া থাকবে। তাহলে খেয়াল রাখবে থিটা কোণ ডিভাইডেড বাই 360 ডিগ্রি ইন্টু বৃত্তের পরিধি। এইটা হলো বৃত্তচাপের দৈর্ঘ্যের ফর্মুলা, এই হলো বৃত্তচাপের দৈর্ঘ্যের ফর্মুলা। সেমভাবে এইখানে দেখো বৃত্তকলার, অর্থাৎ এইটুখানির তোমার কি বলবে, এই যে বৃত্তকলার ক্ষেত্রফল বের করো, তখন তুমি কি করবে, সেমভাবে বৃত্তকলার ক্ষেত্রফলের সঙ্গে থিটা মানে এই যে কোণটা, এই কোণটা সরল অনুপাতে থাকে। তার মানে কি করবে, এই বৃত্তকলাটার সেমভাবে দেখো আমি কি করেছিলাম, এইটুখানির দৈর্ঘ্য ডিভাইডেড বাই পুরোটার দৈর্ঘ্য। তাহলে কি হবে, এটার বেলা তাই এইটুখানির ক্ষেত্রফল ডিভাইডেড বাই পুরোটার ক্ষেত্রফল। এইটুখানি মানে কি বৃত্তকলার ক্ষেত্রফল, পুরোটার মানে এটা কি, এই পুরো বৃত্তটার মানে কি বৃত্তের ক্ষেত্রফল। দেখো এইটুখানির ক্ষেত্রফল বলতে কি বোঝাচ্ছে, বৃত্তের ক্ষেত্রফল ডিভাইডেড বাই এই পুরোটার ক্ষেত্রফল মানে কি বৃত্তের ক্ষেত্রফল ইন্টু বাকিটা সেম এই থিটা কোণ ডিভাইডেড বাই পুরো কোণ, মানে এই কোণটুকু ডিভাইডেড বাই এই পুরো কোণটুকু, পুরো মানে কত 360 ডিগ্রি। তাহলে দাঁড়াচ্ছে কেমন দেখো, ফর্মুলা যদি আমি দাঁড় করাই তাহলে দাঁড়াচ্ছে দেখো বৃত্তকলার ক্ষেত্রফল ইজিক্যাল টু থিটা ডিভাইডেড বাই 360 ডিগ্রি। আচ্ছা, এই বৃত্তকলার ক্ষেত্রফলটা কি চলে যাবে, এই দিক চলে যাবে, এইখানটা চলে যাবে, এখানে চলে গেলে কি এটা উপরে চলে যাবে, মানে গুণ হয়ে যাবে। তাহলে কি হয়ে যাবে, আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি, বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা কি আমরা জানি, পাই আর স্কোয়ার। দেখো এই হয়ে গেল তোমাদের দুটো জিনিসের ফর্মুলাটা একদম মুখস্থ করার দরকার নেই, কিচ্ছু মনে করার দরকার নেই, তোমরা জাস্ট একটু একে নিয়ে মনে করে নেবে। এই হলো বৃত্তের চাপের যদি দৈর্ঘ্য বের করতে হলে কীভাবে করবে, এদিকে করবে বৃত্তচাপের দৈর্ঘ্য ডিভাইডেড বাই পুরোটার, মানে এইটুখানির দৈর্ঘ্য ডিভাইডেড বাই পুরোটার দৈর্ঘ্য। এইটুখানি মানে কি বৃত্তচাপের দৈর্ঘ্য, পুরোটা মানে কি বৃত্তের পরিধি করলাম, ইজিক্যাল টু এই কোণটা ডিভাইডেড বাই পুরো কোণটা করেছি 360 ডিগ্রি। তাহলে ক্রস গুণ করলে বৃত্তচাপের দৈর্ঘ্য এখানে দরকার, এটাকে রাখলাম বাঁ দিকে, বাকি সব ডান দিকে নিয়ে চলে গেলে, এটা ওদিকে চলে গেলে কী হয়ে যাবে, গুণ হয়ে যাবে, কী হয়ে গেল 2 পাই আর। সেমভাবে এদিকেও কী করতে বলেছে, শুধু এইটুখানির মান বের করতে হবে, এটাকে বলা হয় বৃত্তকলা। তাহলে এর ক্ষেত্রফল মানে কি, এর ক্ষেত্রফল ডিভাইডেড বাই পুরোটার ক্ষেত্রফল, পুরোটা মানে কি বৃত্তের ক্ষেত্রফল ইন্টু ইজিক্যাল টু কী হবে, সেমভাবে থিটা কোণ ডিভাইডেড বাই পুরো কোণটা, অর্থাৎ 360 ডিগ্রি। এই বেরিয়ে গেল তোমাদের সূত্র। তাহলে কোন কোন সূত্র বেরালো এখানে, বৃত্তের ক্ষেত্রফল, অর্ধবৃত্তের ক্ষেত্রফল, আর কি বৃত্তচাপের দৈর্ঘ্য, আর একটা কী বেরালো এখানে বৃত্তকলার ক্ষেত্রফল। ব্যাস এই চারটেই ফর্মুলা, যদিও এগুলোও লাগবে না সেটা ভুল কথা, এটাও লাগতে পারবে, এটাও লাগবে, সবই লাগবে। তাহলে এই হয়ে গেল ফর্মুলা। তাহলে বৃত্তচাপে নতুন যেটা আসলো, মানে নতুন কী আসলো, বৃত্তের ক্ষেত্রফল, অর্ধবৃত্তের ক্ষেত্রফল, আর এই বৃত্তচাপের দৈর্ঘ্য, আর এই বৃত্তকলার দৈর্ঘ্য। আশা করি বুঝতে পেরেছো। তো চলো এইবার তোমাদেরকে আমি তোমাদের যে বই থেকে অঙ্ক করাবো, তাহলে অঙ্ক করলে তোমরা ব্যাপারটাকে আরও খুব সহজেই বুঝতে পারবে। তো চলো, তো দেখো প্রথমেই তোমাদের যে অঙ্কটা করাবো সেটা হলো কোষে দেখি 18 1 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, আমিনা বিবি আজ 2.1 মিটার লম্বা একটি দড়ি দিয়ে তার গরুটিকে ফাঁকা মাঠে খুঁটির সঙ্গে বাঁধলেন। হিসাব করে দেখি গরুটি সবথেকে বেশি কতটা জমির ঘাস খেতে পারবে। খুব ভালো কথা, কি বলেছে দেখো, আমিনা বিবি একটা গরুকে দড়ি দিয়ে বেঁধেছে, ধরো এটা একটা দড়ি, ঠিক আছে, এটা একটা দড়ি। এবার দড়ি দিয়ে বাঁধার পর গরুটা ঘাস কত খেতে পারবে, দেখো গরুটা ঘাস দেখো এই দড়িটার মাপের বাড়িতে যেতে পারবে না, এখান দিয়ে খাবে, এখানে খাবে, এখানে খাবে, এরকমভাবে ঘুরে খেতে হবে তাকে। তাহলে ঘুরে খেলে দেখো কেমন টাইপের দাঁড়াচ্ছে, বেঁকে গেছে একটুখানি, ঠিক করি। তাহলে দেখো এইরকমভাবে সে খেতে পারবে, তাই তো। এই দড়িটা যতটুকু আছে এরকম এর বেশি তো যেতে পারে, চারিদিকে যেদিকেই যাক তো এর বেশি আর যেতে পারবে না। তাহলে দেখো একটা বৃত্ত তৈরি হয়ে গেল, মানে কি এই বৃত্তের অংশটুকুর মধ্যেই সে খেতে পারবে, তার মানে এই অংশটুকুর জিনিসই সে খেতে পারবে। এটা দিয়ে দিই দেখো, দড়িটার পিছে কত 2.1 মিটার, এত মিটার। তাহলে গরুটা কতটুকুর মধ্যে খেতে পারবে ঘাস, এইটুখানির মধ্যে খেতে, কারণ গরুটা তার এখান থেকে এত এখানে অব্দি খেলো, আবার একটু সরে খেলো, তাহলে এর বাইরে কিন্তু যেতে পারবে না। তাহলে এরকমভাবেই সে ঘুরে কি তৈরি করলো, একটা বৃত্ত, অর্থাৎ এই বৃত্ত টাইপের ক্ষেত্রফলের, মানে এই বৃত্তটুকু অংশের মধ্যে সে খেতে পারবে। তাহলে কি করব, বৃত্তের ক্ষেত্রফল বের করে দেবো, তাহলে মাঠের ক্ষেত্রফল বের করে দেবো। তাহলে কি দেয়া আছে, দড়িটির দৈর্ঘ্য কি দেয়া আছে, বৃত্তের ব্যাসার্ধ দেয়া আছে
বৃত্তের যেটা দেওয়া আছে সেটা আগে অঙ্কের মধ্যে লিখবে, বৃত্তের ব্যাসার্ধ। ব্যাসার্ধ দেওয়া তো, হ্যাঁ 2.1 মিটার, 2.1 মিটার। ঠিক আছে, তড়ি দিয়ে ফাঁকা মাঠ, তাহলে মাঠটির ক্ষেত্রফল, মাঠটির ক্ষেত্রফল মাঠটির ক্ষেত্রফল কত? তাহলে বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা আমি এখানে লিখে দিচ্ছি। বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা কি ছিল মনে করে দেখো, বৃত্তের ক্ষেত্রফল কি ছিল, পাই আর স্কোয়ার। তাহলে এখানে লিখি পাই আর স্কোয়ার। পাই আর স্কোয়ার মানে কত? পাই মানে হচ্ছে আমরা জানি 22/7 ইন্টু আর স্কোয়ার, আর মানে কত 2.1 ইন্টু 2.1, পয়েন্টটাকে তুলি 10, পয়েন্টটাকে তুলি 10, কাটি 7 দিয়ে, 3 × 21, তাহলে কত দাঁড়াচ্ছে 3 × 6, 3 × 4 66, 66-র সঙ্গে 21 গুণ করি। 10 10 কাটবে না, কারণ না কাটলে পয়েন্ট নিতে সুবিধা হবে। ঠিক আছে, 6 × 6, 6 × 6, 2, 6 × 2 = 12, 6 × 2 = 12 আর 1 = 13, তাহলে 6, 6 আর 2 8, 3 1, তাহলে হলো কত দেখো 1386 ডিভাইডেড বাই নিচে 10 10 গুণ করলে কত হয় 100, তাহলে দাঁড়াচ্ছে কত, শূন্য মানে দুটো শূন্য মানে দুটোর পিছন দিক দিয়ে দুটোর পর পয়েন্ট 1 2, এই জায়গাটা পয়েন্ট বসবে, এত বর্গ মিটার, এত বর্গ মিটার। তাহলে গরুটি এত বর্গমিটার, এত বর্গমিটার ঘাস খেতে পারবে, এত বর্গমিটার ঘাস খেতে পারবে, তাই তো? কারণ গরুটুকু এইটুকুর মধ্যেই তো ঘাস খাবে, তাহলে গরুটির মাঠটা কতটা পরিমাণ জায়গা আছে, এই যে এতটুকু ঘুরলো, তাহলে এতটুকু কতটুকু ক্ষেত্রফল হলো, এতটুকু মানে এতটুকু ক্ষেত্রফল হলো, মাঠটির ক্ষেত্রফল হবে না, মানে হ্যাঁ ঠিক আছে, মাঠটির ক্ষেত্রফল লিখলে হবে না, কারণ মাঠটা পুরোটা তো ক্ষেত্রফল বেরাচ্ছে না, বৃত্তের ক্ষেত্রফলই লিখি, কারণ মাঠের ক্ষেত্রফল হবে না, বৃত্তের ক্ষেত্রফল হবে, কারণ মাঠটি তো অনেক বড় হবে, ফাঁকা মাঠে দিয়েছে, তাহলে মাঠের ক্ষেত্রফল বেরিয়ে যাচ্ছে, দরকার নেই। তাহলে বৃত্তের ক্ষেত্রফল, তাহলে গরুটি 13.86 বর্গমিটার ঘাস খেতে পারবে। কি বললাম বুঝতে পেরেছো? তো এরপরে তোমাদের যেটা করাবো সেটা হলো 2 নম্বরের অঙ্কটা। কি বলেছে দেখো, সুহানা একটি বৃত্ত আঁকবে, মানে সুহানা একটা বৃত্ত আঁকবে যার পরিধি হবে 35.2 সেমি। হিসাব করে দেখি সুহানা যে বৃত্ত আঁকবে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে, মানে কত নেবে সে ব্যাসার্ধ, এবং বৃত্তাকার ক্ষেত্রে ক্ষেত্রফলটা কত হবে, এটা তোমাকে বের করতে বলেছে। তাহলে দেখো কিভাবে বলেছে, দেখো সুহানা বলেছে সুহানা একটা বৃত্ত আঁকবে, ধরো এটা মানে একটা বৃত্ত আঁকলো, ঠিক আছে, এরকম একটা বৃত্ত আঁকলো, ঠিক আছে, এরকম একটা বৃত্ত আঁকলো। বৃত্ত আঁকার পর বলেছে তোমাকে কি বলেছে দেখো, বৃত্তের পরিধি মানে চারিদিক, বৃত্তের পরিধি দিয়েছে মানে কি, বৃত্তের পরিধি দিয়েছে মানে এই যে এইখান থেকে ধরো ধরো শুরু করেছে, এই পুরো এক পাক, সেটাকে কি বলা হয় বৃত্তের পরিধি। তাহলে বৃত্তের পরিধি দিয়ে দিয়েছে, বৃত্তের পরিধি কত দিয়েছে, বৃত্তের পরিধি দিয়েছে, দেখো বৃত্তের পরিধি দিয়েছে কত, 35.2 সেমি, 35.2 সেমি, ঠিক আছে, মানে এই এক পাক, এইখান থেকে এই এক পাক, এই যে এক পাক যে যা ঘুরলো এটাকে বলা হচ্ছে বৃত্তের পরিধি, সেটা কত আছে 35.2 সেমি। এবার বলেছে এর ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, মানে এর ব্যাসার্ধের দৈর্ঘ্য কত নেবে, মানে কতটা, এই যে আঁকাটা মানে এই যে গোলটাকে করেছিল এটা তো দাগ করে কম্পাস দিয়ে এই যে গোলটা তো করেছিল, তাহলে এইটার ব্যাসার্ধ কতটুকু নিয়েছিল, এই জায়গার এইটার মাপ কত, ব্যাসার্ধের মাপ কত, অর্থাৎ আর এর মাপটা কত, আর কি বলেছে এর ভেতরে কতটুকু জায়গা আছে, এর ভেতরে কতটুকু জায়গা আছে, অর্থাৎ বৃত্তের ক্ষেত্রফল তোমাকে চেয়েছে। তাহলে ভালো করে দেখো, আমি বৃত্তের ক্ষেত্রফলটা চেয়েছে, বৃত্তের ক্ষেত্রফল চেয়েছে, আর কি চেয়েছে ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধটা আমি বের করব, ব্যাসার্ধ তো অঙ্কের মধ্যে দেয়া নি, যখনই খেয়াল রাখবে অঙ্কের মধ্যে যদি কোনো উত্তর না দিয়ে দেয়, ভালো করে শোনো, অঙ্কের মধ্যে যদি কোনো উত্তর না দিয়ে দেয়, মানে ব্যাসার্ধ যদি না দিয়ে দেয়, তুমি তো ক্ষেত্রফল বের করতে পারছো না, তাহলে দেখবে অঙ্কের মধ্যে যে কোনো একটা
উত্তর দিয়ে দেবে। কি উত্তর দিয়েছে দেখো, হয় বৃত্তের পরিধি দিয়ে দেবে, আর নাহলে বৃত্তের ক্ষেত্রফল দিয়ে দেবে। যেহেতু এটা বৃত্তের অঙ্ক, হয় বৃত্তের ক্ষেত্রফল বা বৃত্তের পরিধি কিছু একটা অঙ্কের মধ্যে তোমাকে দিয়ে দেবে। সেইটা থেকে তুমি কি বের করে নেবে, বৃত্তের ব্যাসার্ধ বা ব্যাস যদি যাই লাগুক না সেটা বের করতে পারবে। এখানে অঙ্কের মধ্যে দেখো বৃত্তের পরিধি দিয়েছে, তাহলে আমি এখানে সেটা লিখি। অঙ্কের মধ্যে কি দিয়েছে, বৃত্তের পরিধি, বৃত্তের পরিধি, ঠিক আছে। অঙ্কের মধ্যে দিয়ে দিয়েছে কি, বৃত্তের পরিধি কত দিয়েছে, 35.2 সেমি। ব্যাসার্ধ তো দেয়নি, তাহলে ধরি ব্যাসার্ধ, ধরি বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ, ধরি বৃত্তের ব্যাসার্ধ আর সেমি, ঠিক আছে। আমি কি বললাম যে অঙ্কের মধ্যে যখনই অঙ্কের মধ্যে কিছু দেয়া থাকবে না, আর যখনই দেবে না তখন হয় ক্ষেত্রফল দিয়ে দেবে, নয় বৃত্তের পরিধি দিয়ে দেবে, ঠিক আছে। তাহলে আমার অনুযায়ী একটা উত্তর দিয়ে দিয়েছে কত, 35.2। এমনি বৃত্তের পরিধির ফর্মুলা কি, শর্তানুসারে করি, তাহলে শর্তানুসারে কি দিয়ে দিয়েছে দেখো, বৃত্তের পরিধি। তাহলে বৃত্তের পরিধির ফর্মুলা কি, 2 পাই, আর বৃত্তের পরিধির ফর্মুলা উত্তরটা দিয়ে দিয়েছে কত, 35 পয়েন্ট, মানে অঙ্কের মধ্যে বলে দিয়েছে কি বৃত্তের পরিধি দিয়ে দিই। তাহলে বৃত্তের পরিধি মানে কত, এইটা সমান সমান এটা দিয়ে দিয়েছে, বৃত্তের পরিধি কত 2 পাই আর, সেটার উত্তর দিয়ে দিয়েছে। তাহলে এবার ক্যালকুলেট করব, তাহলে 2 গুণ 22/7 গুণ, এখান থেকে আর বেরিয়ে যাবে 35 × 2, তাহলে 7, আরটাকে বাঁ দিকে রাখি, এগুলো সব ওদিক চলে যাবে। 35.2 গুণ, এটা ওদিক চলে গেলে 1/2, এটা ওদিক চলে গেলে 7/22, পয়েন্টটাকে তুললাম, এখানে হলো কত 10, ঠিক আছে। কাটাকুটি করবো এবার আমি, দুই দিয়ে কাটলে হবে, এই 2 দিয়ে কাটলে হবে 11 দুগুণে 22, এটা 2 দিয়ে কাটলে হবে 2 একে 2, 7 দুগুণে 14, 6 দুগুণে 12, ফের 11 দিয়ে যাবে, এটা 11কে 11, 6 11 66, এটা ফের 2 দিয়ে যাবে, 8 দুগুণে 16, আর কাটাকুটি করবো না। তাহলে দাঁড়ালো কত দেখো, আর ইজিক্যাল টু 7 8 56 ডিভাইডেড বাই 10। তাহলে এটাকে যদি তুমি ভাঙো, মানে পয়েন্টে নিয়ে যাও, তাহলে ব্যাসার্ধ কত হচ্ছে, আর ইকুয়াল টু একটার পর পয়েন্ট হবে 5.6। তাহলে ব্যাসার্ধ কত বেরালো দেখো, একটা উত্তর বেরিয়ে গেল কিন্তু, ব্যাসার্ধ ইকুয়াল টু 5.6 সেমি। কি বেরিয়ে গেল, ব্যাসার্ধ 5.6 সেমি বেরিয়ে গেল। এবার তোমাকে কি বলেছে দেখো, বলেছে দেখো আবার যে বৃত্তের ক্ষেত্রের ক্ষেত্রফল কত, অর্থাৎ এর ক্ষেত্রফল কত তোমাকে অঙ্কের মধ্যে আবার বের করতে বলেছে। তাহলে আমি ক্ষেত্রফল লিখি, বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল ফর্মুলা কি, পাই আর স্কোয়ার, পাই মানে কত 22/7 ইন্টু আর মানে কত, এই যে 5.6, তাহলে দুবার লিখতে পারি 5.6 গুণ 0.6, পয়েন্ট তুললে 10, পয়েন্ট তুললে 10, 7 দিয়ে 7 8 56, আর কাটাকুটি করবো না, কারণ নিচে 10 দিয়ে কাটাকুটি করার দরকার নেই, গুণ করতে অসুবিধা হবে। তাহলে এই তিনটেকে গুণ করি, 8-এর সাথে 22 গুণ করলে 8 দুগুণে 16, 8 দুগুণে 16 রাখে 17, 176। তাহলে 176-এর সঙ্গে 56টাকে গুণ করি, 6 6 36-এর 6, হাতে রইল 3, 6 7 42, 45-এর 5, হাতে রইল 4, 6 একে 6, 6 4 10, 5 6 30-এর 0, 5 7 35, 3 8 30-এর 8, হাতে রইল 3, 5 একে 5, 5 একে 5, 5 আর 3-এ 8, 5 7 5, হ্যাঁ 5 7 8, তাহলে কত হচ্ছে 6 5 8 9, কত বেরালো এখানে 98.56, নিচে কত হচ্ছে 10 10-এ 100, তাহলে বেরালো কত দেখো, পয়েন্ট তো সরে গেলে কী দাঁড়াচ্ছে 98.56, অবশ্যই বর্গ লিখতে হয়, বর্গ কিসে ছিল, সেমিতে, তো সেমি, বর্গ সেমি। তাহলে কত বেরালো দেখো 98.56 বর্গ সেমি। তাহলে বৃত্তের ব্যাসার্ধ বের করতে বলেছে, বৃত্তের ব্যাসার্ধ হলো 5.6, আর বৃত্তের ক্ষেত্রফল কত হলো 98.56
6 বর্গ সেমি। সবসময় খেয়াল রাখবে অঙ্কের মধ্যে যদি কোনো সময় ব্যাসার্ধ না দেওয়া থাকে তাহলে হয় অঙ্কের মধ্যে দেখবে বৃত্তের পরিধি দেওয়া থাকতে পারে, অর্ধবৃত্তের পরিধি দেওয়া থাকতে পারে, অর্ধবৃত্তের ক্ষেত্রফল দেওয়া থাকতে পারে, বৃত্তের ক্ষেত্রফল দেওয়া থাকতে পারে। ওইটা থেকে তোমাকে কী করে নিতে হবে, আর বের করে নিতে হবে। কী বললাম বুঝতে পেরেছো? তো এরপরে তোমাদের যে অঙ্কটা করাবো সেটা হলো তোমাদের দেখো যে 3-এর অঙ্কটা কি বলেছে দেখো, বলেছে রেখার দিদিমা একটি গোলাকার টেবিলের ঢাকনা তৈরি করেছেন যার ক্ষেত্রফল 5544 বর্গ সেমি। তিনি এই টেবিলের ঢাকনার চারিদিকে রঙিন ফিতে লাগাতে চান। তাহলে হিসাব করে দেখি দিদিমাকে কত দৈর্ঘ্যের রঙিন ফিতা কিনতে হবে। খুব ভালো অঙ্ক। কি বলেছে ভালো করে জিনিসটাকে দেখো। বলেছে ধরো এরকম ধরো একটা ঢাকনা তৈরি করেছেন, ঠিক আছে, এরকম ধরনের একটা ঢাকনা তৈরি করেছেন। বলেছে এরকম গোলাকার টেবিলের ঢাকনা তৈরি করেছেন, এরকম তৈরি করেছেন। এর ক্ষেত্রফল দেখো 5544, অর্থাৎ এর ভেতরের পুরো জায়গাটুকু কত, এই ভেতরের মানে ক্ষেত্রফল কত, এর ভেতরে পুরো জায়গাটুকু কত 5544, তো হ্যাঁ এত বর্গ সেমি, ঠিক আছে, এর ভেতরে জায়গা। এবার তোমাকে বলেছে কি কি বের করতে বলেছে দেখো। বলেছে যে এবার তিনি বলেছে এই টেবিলের ঢাকনার চারিদিকে তিনি রঙিন ফিতে লাগাতে চান। এই মানে এই যে ঢাকনাটা না, এই ঢাকনার চারিদিকে বলতে কি এইখান থেকে একটা ধরো ফিতে লাগাবে, এরকমভাবে ফিতেটা কীরকম হবে, এইখান থেকে এরকম পুরো ঘুরে পুরো এক পাক ফিতে। তাহলে বলো তো কতটা ফিতে লাগাতে হবে, মানে কি বৃত্তের পরিধি বের করতে বলছে তোমাকে। এক পাক করে এই বলছে এই ঢাকনাটার চারিদিকে কি লাগাবে, একটা ফিতে লাগাবে। তাহলে চারিদিকে ফিতে লাগাবে মানে কি এইখান থেকে ফিতেটা ধরলো, ধরো এই ফিতেটা এরকমভাবে লাগিয়ে এরকম হলো, তাহলে এক পাক লাগাবে। তার মানে এটা কি বৃত্তের পরিধি বের করতে লাগবে আমাকে। তাহলে আমাকে বের করতে লাগবে, বুঝে নিতে হবে আগে, বৃত্তের পরিধি বের করতে লাগবে, বৃত্তের পরিধি বের করতে লাগবে, মানে 2πr এটা বের করতে লাগবে। কিন্তু ভালো করে লক্ষ্য করে দেখো, আমি যে এটা বের করব আর কি অঙ্কের মধ্যে দেয়া আছে, একটা ব্যাসার্ধ কি দেয়া আছে, ব্যাসার্ধ দেখো আর অঙ্কের মধ্যে কি দেয়া আছে, ভালো করে দেখো তো অঙ্কের মধ্যে, না অঙ্কের মধ্যে কোনো ব্যাসার্ধ দেয়া নেই। তাহলে আমি কি বললাম, যদি অঙ্কের মধ্যে কোনো ব্যাসার্ধ দেয়া না থাকে, তাহলে দেখবে অঙ্কের মধ্যে হয় বৃত্তের ক্ষেত্রফল, হয় বৃত্তের পরিধি, নাই তোমার অর্ধবৃত্তের পরিসীমা বা অর্ধবৃত্তের ক্ষেত্রফল, এগুলো দেয়া থাকবে। ঠিক আছে, এখানে কি দেওয়া আছে দেখো, বৃত্তের ক্ষেত্রফল দেখো দেয়া আছে। তাহলে এই ক্ষেত্রফল থেকে আমি কি বের করে নেবো, এই আরটাকে বের করে নেবো। ঠিক আছে, করে নিই আমি। তাহলে অঙ্কের মধ্যে যেটা দেয়া আছে সেটা আগে লিখি, যে বৃত্তের ক্ষেত্রফল কত দেয়া আছে, 5544 বর্গ কি সেমি না মিটার, বর্গ সেমি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাকে কি বের করতে হবে, আর বের করতে হবে। তাহলে ধরি বৃত্তের ব্যাসার্ধ, কত, আর সেমি, তাই তো। তাহলে শর্তানুসারে আমি লিখতে পারি, শর্তানুসারে ভালো করে লক্ষ্য করো, তার মানে কি বৃত্তের কি দিয়ে দিয়েছে, ক্ষেত্রফল। আমার অনুযায়ী বৃত্তের ক্ষেত্রফল কি πr²। তাহলে এইটা সমান সমান কত, 5544। অঙ্কের মধ্যে কি দিয়ে দিয়েছে, উত্তর কিসের উত্তর দিয়ে দিয়েছে, ক্ষেত্রফলের ফর্মুলা কি πr², অর্থাৎ πr² মান তোমাকে অঙ্কের মধ্যে দিয়ে দিয়েছে। এখান থেকে আমি আর বের করব। তাহলে পাই মানে কত, 22/7 ইন্টু r² ইজিক্যাল টু 5544। এবার কী করবো আমি, এখানে r²টা হবে, এখানে r²টাকে বাঁ দিকে থাকবে, এটাকে আমি কি করব, সমান সমানের ওইদিকে নিয়ে চলে গেলে কী হয়ে যাবে, পাল্টে যাবে। এখানে ভাগ আছে, এটা কী হয়ে যাবে, উল্টে যাবে ওইদিকে গেলে। তাহলে 5544 ইন্টু 7/22, 11 দিয়ে কাটি, 11 দুগুণে 22, 5 11 55। ছেলেরা ম্যাক্সিমাম ভুল করে দেখো, 5 11 55 আর 4 11 44 বসিয়ে দেয়। এই জায়গাটায় ভুল হয়ে আর অঙ্ক মেলাতেই পারে না। ভালো করে দেখো, আমি 11 দিয়ে কাটাকুটি যদি ডাইরেক্ট করা যায় তারা এই ভুলটা করে থাকে। দেখো 11 দিয়ে কাটলে কি 5 11 55, এরপর কি আমাকে দুটো সংখ্যা একসাথে নিতে হচ্ছে না, তাহলে কী করতে হবে, এটা শূন্য নিতে হবে। তাহলে 4 11 44 হচ্ছে। এই জায়গাটায় প্রচুর ছাত্ররা ভুল করে, কিন্তু এই জায়গাটা খেয়াল রাখবে। ফের 2 দিয়ে কাটি,
2 দিয়ে 25 দুগুণে 50 আর 2 দুগুণে 4। এবার দেখো কি করব, এটা কি আছে, বর্গ আছে, তাহলে বর্গ ওই পাশে চলে গেলে বর্গমূল হয়ে যাবে, মানে 252 গুণ 7। এবার আমি 252কে বর্গমূল মানে লসাগু করি, 252কে 2 দিয়ে 12 দুগুণে 24, 6 দুগুণে 12, 2 দিয়ে 6 দুগুণে 12, 3 দুগুণে 6, 3 দিয়ে 3 দুগুণে 6, 3 একে 3, 3 দিয়ে 3 7 21। এটা হলো, তাহলে আমি এটা বসাই, আর ইকুয়াল টু কী আছে, 2 2, 2 3 আর একটা 7, আর এই 7টা তো পড়ে আছে। তাহলে কি জানি আমরা, 2 করে একটা করে আসে, অর্থাৎ 2 2 থেকে একটা 2, 2 3 থেকে একটা 3, 2 7 থেকে একটা 7। তাহলে বেরালো কত দেখো, আর ইকুয়াল টু বেরালো 3 7 21, 21 দুগুণে 42। তাহলে ব্যাসার্ধ কত বেরালো, ব্যাসার্ধ এখানটা লিখি, ব্যাসার্ধ ইকুয়াল টু বেরালো কত, 42 সেমি। দেখো ব্যাসার্ধ কিন্তু পেয়ে গেলাম আমরা, কত পেলাম, 42 সেমি। এই যে ক্ষেত্র, আগের বারটা পরিধি থেকে ক্ষেত্র মানে ব্যাসার্ধ বের করলাম, এবার কি বের করলাম আমি, তোমার ক্ষেত্রফল থেকে ব্যাসার্ধ পেয়ে গেলাম 42। এবার আমাকে কি বলেছে, আমাকে কি বের করতে হবে, বলেছে এর চারিদিকে ফিতে লাগাবে, তার মানে কি বৃত্তের পরিধি চেয়েছে, তাহলে আমি বৃত্তের পরিধি বের করবো এবার। তাহলে লিখি বৃত্তের পরিধি, ঠিক আছে, বৃত্তের পরিধি ফর্মুলা কি জানি আমরা, 2 পাই আর, তাই তো। তার মানে কত, 2 গুণ 22 7 গুণ কত, 42, কত হবে, 6 7 42। তাহলে 2 দুগুণে 4 44, আমি এখানটা করছি 44, 2 দুগুণে 22 দুগুণে 44কে 6 দিয়ে গুণ করব, 4 6 24 4, 4 4 24, 25 26, 4 6 24, 4 4 24, 25 26, তাহলে 264 সেমি। অবশ্যই কিন্তু ক্ষেত্রফলে বর্গ সেমি লিখতে হয়, তোমরা জানো যে ক্ষেত্রফল থাকলে যেখানে ক্ষেত্রফল থাকবে সেখানে বর্গ সেমি, আর মিটারে তো শুধুমাত্র সেমি হয়। তাহলে কতটা ফিতে লাগাতে হবে, এই পুরো চারিদিকে কতটা ফিতে লাগাতে হবে, 264 বর্গ সেমি। তাহলে উত্তর কি লিখবে, কোথায় চেয়েছে জানো, দিদিমাকে কত দৈর্ঘ্যের রঙিন ফিতে কিনতে হবে, তাহলে উত্তর হবে দিদিমাকে 264 সেমি ফিতে রঙিন ফিতে কিনতে হবে, রঙিন ফিতে কিনতে হবে। তাহলে দিদিমাকে ফিতে কত কিনতে হবে, না দিদিমাকে ফিতে কিনতে হবে 264 সেমি রঙিন ফিতে কিনতে হবে। কি বললাম বুঝতে পেরেছো? তো এরপরে তোমাদের যেটা করাবো সেটা হলো, দেখো তোমাদের যে 4-এর অঙ্কটা কি বলেছে দেখো, বলেছে আমাদের পাড়ার বৃত্তাকার খেলার মাঠের বেড়া দিয়ে ঘিরতে প্রতি মিটারে 21 টাকা হিসাবে 924 টাকা খরচ হয়েছে। মাঠটি ত্রিপল দিয়ে ঢেকে দেওয়ার জন্য কত বর্গমিটার ত্রিপল কিনতে হবে সেটা হিসাব করে দেখি। অনেকটা 2 3-এরই মতন অঙ্ক, কিন্তু একটু ঘুরিয়ে দিয়েছে। দেখো 2 আর 3 মানে 2-এর অঙ্কটা যেমন সেমই অঙ্ক কিন্তু এখানে দিয়েছে, কিন্তু একটু ঘুরিয়ে দিয়েছে। কীভাবে ঘুরিয়ে দিয়েছে দেখো ভালো করে। বলেছে দেখো, বলেছে আমাদের পাড়ার বৃত্তাকার খেলার মাঠে বেড়া দিয়ে ঘিরতে, ধরো আমাদের পাড়ায় এরকম একটা মাঠ আছে, এরকম ধরো একটা গোল মাঠ আছে, ধরো এরকম একটা মাঠ আছে, ভালো করে শোনো। বলেছে যে এরকম একটা মাঠ আছে, ঠিক আছে, মাঠের ব্যাসার্ধ। আচ্ছা কি বলেছে দেখো, বলেছে যে বৃত্তাকার মাঠে এই মাঠটাকে ঘিরতে মানে এই ধরো এইখান থেকে এটা পুরোটা বেড়া দিচ্ছে মানে কি পুরো চারিদিকে বেড়া দিচ্ছে, অর্থাৎ এই মাঠটা ঘিরতে টোটাল কত টাকা খরচা হচ্ছে দেখো, প্রতি মিটার 21 টাকা, আর টোটাল খরচা করেছে কত, 924 টাকা। তার মানে দেখো এই যে এই ধরনের অঙ্কেতে এইখান থেকে তুমি কি পেয়ে যাবে বলো তো, বলেছে মাঠটি ঘিরতে, তার মানে পরিধি বের করে পেয়ে যাবে এখান থেকে। পরিধিটা দেয়া নেই কিন্তু তোমাকে একটু অন্যভাবে দেয়া আছে পরিধিটা। কি বলেছে, এই চারিদিক ঘিরতে তার একটা মানে 1 মিটারের জন্য, ধরো সাপোজ এইটুখানির জন্য খরচা হচ্ছে তার কত, কথা বলছি 21 টাকা।
এইটুকানের জন্য তার 21 টাকা খরচা আছে, তাহলে সে পুরোটা ঘিরে দিয়েছে, তার জন্য সে কত টাকা নিয়েছে? 924 টাকা। তার মানে এইখান থেকে এই এত অবধি ঘিরতে সে টোটাল কত টাকা নিয়েছে? 924 টাকা। তার মানে কি 924 টাকা এই পুরোটা ঘিরতে, মানে এই পুরোটা ঘিরতে সে কত টাকা নিয়েছে? টোটাল 924 টাকা। তার মানে কি এই 924 টাকাতেই তো পুরোটা ঘিরে ফেলেছে। তার মানে এই পুরোটা ঘিরে ফেলেছে মানে 924 টাকা কতটা ঘিরে ফেলেছে? একটা বৃত্ত পরিধি ঘিরে ফেলেছে, এক পাক ঘিরে ফেলেছে। এই 924 টাকা দিয়ে সে কতটা ঘিরে ফেলেছে? একটা পরিধি ঘিরে ফেলেছে, তাই তো? এখান থেকে পরিধি বেরাবে। তাহলে আমি ধরি, তাহলে আমি লিখি যে তোমার কত 21 টাকা খরচা হয়, 21 টাকা খরচ, 21 টাকা খরচ হয় 1 মিটার বেড়া দিতে, 1 মিটার বেড়া দিতে। দেখো 2 এর অঙ্কটার মতন হয়ে যাবে, শুধু একটু ঘুরিয়ে দিয়েছে, বেড়া দিতে। তাহলে 1 টাকা খরচ হয়, আরও কম হবে, 1/21 এত মিটার বেড়া দিতে। তাহলে টোটাল কত টাকা খরচা হয়েছে বেড়া দিতে? 924 টাকা। তার মানে কি 924 টাকায় যে বেড়াটা দিচ্ছি সেই বেড়াটা কতটা? পুরো এক পাক, মানে পরিধি। অর্থাৎ 924 টাকায় আমি পুরো পরিধি পেয়ে গেলাম। 924 টাকায় কী হবে? আরও বেশি হবে, 21 গুণ 924 এত মিটার বেড়া দিতে হবে। তাহলে কাটাকুটি করি, 21 দিয়ে এটা ছোটো ছোটো করে করি, 7 দিয়ে, 3 7 21, এটা 7 দিয়ে কাটলে 7 একে 7 2 21, 3 7 21, 7 দুগুণে 14, 3 দিয়ে কাটি, 6 দুগুণে 12, 6 দুগুণে 12, কত বেরালো দেখো? 66, কী বেরালো দেখো? 66 মিটার। কত বেরিয়ে গেলো দেখো? তাহলে পুরোটা এক পাক কত সমান সমান বেরিয়ে গেলো দেখো? 66 মিটার। এইবার পুরো 2 এর অঙ্কটা যেমন করেছিলে সেরকমই। তাহলে অঙ্কের মধ্যে তোমাকে কী কী বের করতে বলে দেখো? বৃত্তের ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানে কত? পাই আর স্কোয়ার। আর অঙ্কের মধ্যে দেয়া আছে? দেয়া নেই। তাহলে তোমাকে আর ধরে নিতে হবে, আর পরিধি তো বেরিয়ে গেলাম। তাহলে ধরি বৃত্তের ব্যাসার্ধ, পরিধি পেয়ে গেলাম, মানে আমি আর বের করতে পারবো। বৃত্তের ব্যাসার্ধ ধরে নিলাম আর মিটার। বৃত্তের পরিধি কত? কাটাকুটিটাকে ভুল করলাম, ওহো, 3 4 12, 3 4 12, 66 কেন করলাম? তাহলে 44 মিটার। আমি তাই ভাবছি কী হলো ব্যাপারটা। তাহলে আর মিটার, ঠিক আছে। তাহলে এটা ভুল করেছিলাম কাটাকুটি, হ্যাঁ, 3 4 12, 3 4 12। তাহলে এবার আমি কি করব? এবার আমি তোমার বৃত্তের পরিধির সাথে শর্তানুসারে করি। শর্তানুসারে ভালো করে দেখো, শর্তানুসারে কি এটা মানে কি? এটাও কি? এটা বৃত্তের পরিধি তো, তার মানে কি 2 পাই আর সমান সমান কত? 44, তাই তো? তাহলে এখান থেকে বের করি, 2 গুণ 22 7 গুণ আর ইজিক্যাল টু 44। 8টা বাঁ দিকে থাক, সব ওদিক চলে যাক। 44 গুণ 1 2 গুণ 7 22। তাহলে 22 দুগুণে 44 আর 2 2 কেটে গেল। আর ইকুয়াল টু কত বেরালো? আর ইকুয়াল টু বেরালো 7। তাহলে ব্যাসার্ধ কত বেরালো? ব্যাসার্ধ অঙ্কের মধ্যে বেরিয়ে গেল কত? 7 মিটার। ঠিক আছে। এবার অঙ্কের মধ্যে কী বের করতে বলেছে? এবার অঙ্কের মধ্যে দেখো কী বের করতে বলেছে। বলেছে যে কই গেল? 4টা তো, হ্যাঁ, মাঠে কতটা বর্গমিটার ত্রিপল লাগবে। তার মানে এই মাঠে কতটা ত্রিপল লাগবে, নাকি মাঠের ক্ষেত্রফল বের করতে ত্রিপল কতটা লাগবে? পুরো মাঠটা জুড়ে লাগবে। তাহলে মাঠের ক্ষেত্রফল বের করতে বলেছে। তাহলে ক্ষেত্রফল আমি বের করি, এইখানটা বের করছি। 44টা এইখানটায় লিখি, 44 মিটার। তাহলে বৃত্তের মাঠের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফলই লিখি, বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। ঠিক আছে।
তাহলে পাই মানে হচ্ছে 22-এর 7, আর স্কোয়ার মানে হচ্ছে 7 গুণ 7, 7 গুণ 7, 7 7 কাটা, 7 দুগুণে 14 4, 7 দুগুণে 14 আর 1 15, এত বর্গ সেমি। তাহলে অ্যান্সার কি বলেছে? উত্তর দিয়েছে যে কত বর্গমিটার মানে ত্রিপল লাগবে। তাহলে মাটি ঢাকতে 154 বর্গমিটার ত্রিপল লাগবে। ব্যাস বেরিয়ে গেল। আমি কি বললাম যে অঙ্কের মধ্যে যদি আর দেয়া না থাকে তাহলে নিশ্চয়ই হয় বৃত্তের পরিধি নয় বৃত্তের ক্ষেত্রফল দেয়া থাকবে, কিন্তু অঙ্কটার মধ্যে বৃত্তের পরিধি দেওয়া আছে কিন্তু একটু ঘুরিয়ে দেওয়া আছে, তোমাদের ঠিক এইরকমভাবে বের করে নিতে হবে। কি বললাম বুঝতে পেরেছো? তো এরপরে তোমাদের যেটা করাবো সেটা হলো দেখো 5 নম্বরের অঙ্কটা কি বলেছে। ফারুক একটি বৃত্ত আঁকবে যার ক্ষেত্রফল হবে 616 বর্গ সেমি। হিসাব করে দেখি ফারুক যে বৃত্ত আঁকবে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত এবং বৃত্তটির পরিধি কত। একদম 3-এর অঙ্কটা যা করেছো এই 3-এর অঙ্কটা আর এই 6-এর অঙ্ক 5-এর অঙ্কটা পুরো হুবহু ওই একই দিয়েছে। দেখো ক্ষেত্রফল দিয়ে দিয়েছে, তোমাকে বলেছে বৃত্তের পরিধি বের করতে। তাহলে আমি প্রথমে আঁকাটাকে একটু দেখিয়ে দিই। ধরো কিছুই না, এরকম টাইপের দিয়েছে। অঙ্কের মধ্যে কি বলেছে দেখো, এই বৃত্তটার ক্ষেত্রফল দিয়ে দিয়েছে। এই যে বৃত্তটার না, এই বৃত্তটার ক্ষেত্রফল তোমাকে অঙ্কের মধ্যে দিয়ে দিয়েছে। কত দিয়েছে? 616 বর্গ সেমি। ঠিক আছে, তোমাকে কি করতে বলেছে? এর ব্যাসার্ধ বের করতে বলেছে, আর বলেছে এর পরিধি মানে এর চারিদিকটা কতটা আছে, 1 পাক সমান সমান কত, অর্থাৎ বৃত্তের পরিধি কি বের করতে বলেছে? বৃত্তের পরিধি বের করতে বলেছে। এর পরিধি, এই যে বৃত্তের পরিধি, এটা তোমাকে বের করতে বলেছে। তাহলে দেখো অঙ্কের মধ্যে আর দেয়া নেই। আমি প্রথমেই বললাম যে আর না দেয়া থাকলে নিশ্চয়ই হয় বৃত্তের পরিধি দেওয়া থাকবে, নয় বৃত্তের ক্ষেত্রফল, নয় অর্ধবৃত্তের পরিসীমা দেওয়া থাকবে, নয় অর্ধবৃত্তের ক্ষেত্রফল দেওয়া থাকবে, যে কোনো একটা কিছু দেওয়া থাকবে। এখানে কি দেওয়া আছে? বৃত্তের পরিধি। আবার অনেক সময় ঘুরিয়েও দিতে পারে, কিন্তু এই কটাই দেওয়া থাকবে। কি দিয়েছে এখানে? বৃত্তের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে। তাহলে একদম লিখি, যেটা দেওয়া আছে সেটা আগে লিখি। বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল কত দেওয়া আছে? 616 কি দেওয়া আছে? 616 বর্গ সেমি। ঠিক আছে, ব্যাসার্ধ দেওয়া নেই, তাহলে ধরি বৃত্তের ব্যাসার্ধ কত? 8 সেমি। ঠিক আছে, তাহলে কি দেওয়া আছে অঙ্কের মধ্যে? বৃত্তের ক্ষেত্রফল। তাহলে শর্তানুসারে কি বলা আছে? ক্ষেত্রফলের অ্যান্সার, ক্ষেত্রফলটা দেওয়া আছে, অর্থাৎ পাই আর স্কোয়ার সমান সমান অঙ্কের মধ্যে দেয়া আছে কত? 616। তার মানে পাই মানে কত? 22-এর 7 ইন্টু আর স্কোয়ার দেওয়া নেই, 616। তাহলে আর স্কোয়ার 616, এইটা ওদিক চলে গেলে হয়ে যাবে 7-এর 22। ঠিক আছে, 11 দিয়ে যদি কাটি, 11 দুগুণে 22, 5 11 55, 6 11 66, 2 দিয়ে কাটলে 28 দুগুণে 56। এইবার কি করব দেখো ভালো করে, আর বর্গ আছে এদিকে, বর্গ ওদিকে চলে গেলে কি হয়ে যাবে? বর্গ মূল হয়ে যাবে, অর্থাৎ 28 গুণ 7। তাহলে 28কে দেখো লসাগু করো, 2 দিয়ে করলে 4 7 28, সরি 2 দিয়ে করলে 14 দুগুণে 28, 2 দিয়ে 7 দুগুণে 14। কি থাকছে দেখো? আর ইকুয়াল টু 2 গুণ 7, আর একটা 7 অঙ্কের মধ্যে পড়ে আছে। তাহলে বেরালো কি? আর ইকুয়াল টু 2 গুণ 7, আর ইকুয়াল টু বেরালো কত? 14। মানে ব্যাসার্ধ বেরিয়ে গেল। তাহলে ব্যাসার্ধ কত বেরালো দেখো? ব্যাসার্ধ ইকুয়াল টু 14 সেমি। ব্যাসার্ধ ইকুয়াল টু 14 সেমি বেরিয়ে গেল। ব্যাসার্ধ কত?
14। এবার আমার অঙ্কের মধ্যে কি বলেছে দেখো, অঙ্কের মধ্যে বলেছে বৃত্তের ক্ষেত্রফল। দেখো অঙ্কের মধ্যে আমাকে কি বলেছে, দেখো বৃত্তের হয়ে গেল, হ্যাঁ বৃত্তের পরিধি কত, সরি বৃত্তের পরিধি কত, তাহলে বৃত্তের পরিধি বের করি। তাহলে বৃত্তের পরিধি অর্থাৎ 2πr, মানে 2 গুণ 22/7, আর মানে কত 14, 7 দুগুণে 14, 22 দুগুণে 2 দুগুণে 4, তাহলে 4 দুগুণে 8, 4 দুগুণে 8, এত কি সেমি। তাহলে কত বেরালো দেখো, বৃত্তের পরিধি কত বেরালো দেখো, 88 সেমি। কি বললাম বুঝতে পেরেছো? তো এরপরে তোমাদের যেটা করাবো সেটা হলো দেখো তোমাদের 6 নম্বরের অঙ্কটা কি বলেছে দেখো, পলাশ ও পিয়ালি দুটি বৃত্ত এঁকেছে যাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত দিয়েছে 4:5। হিসাব করে দেখি দুজনের আঁকা বৃত্তাকার ক্ষেত্র দুটির ক্ষেত্রফল কত হয়, এটা তোমাকে তাদের অনুপাত চেয়েছে। কি বলেছে দেখো, বলেছে পলাশ এবং পিয়ালি দুটো বৃত্ত এঁকেছে। ধরো পলাশ এঁকেছে এটা আর পিয়ালি এঁকেছে এটা। ঠিক আছে, পলাশ আর পিয়ালি দুটো বৃত্ত এঁকেছে, দুজনের ব্যাসার্ধ দিয়ে দিয়েছে, কিন্তু ব্যাসার্ধটা পুরো অনুপাতে দিয়েছে। কত দিয়েছে, একটা দিয়েছে 4 আর একটা হচ্ছে 5। এটা পলাশ এঁকেছে, পলাশ, আর এটা পিয়ালি এঁকেছে, দুটো বৃত্ত এঁকেছে। একজনের ব্যাসার্ধ মানে দুজনের ব্যাসার্ধর অনুপাত দিয়েছে, ভালো করে শোনো, ব্যাসার্ধের অনুপাত দিয়েছে, ব্যাসার্ধ কিন্তু 4 না, ব্যাসার্ধের অনুপাতে দেওয়া আছে 4:5। ঠিক আছে, তাহলে তোমাকে বলেছে এদের ভেতরের অংশের ক্ষেত্রফলের, অর্থাৎ এদের দুজনের ক্ষেত্রফলের অনুপাত কত তোমাকে বের করতে বলি। তার মানে কি এদের দুজনের আমি ক্ষেত্রফল বের করবো, কিন্তু ক্ষেত্রফলটা কিভাবে বের করব দেখো, তার মানে কি আর দেয়া নেই, কিন্তু আর অন্যভাবে দেয়া আছে কিন্তু অন্যভাবে দেওয়া আছে, অনুপাতে দেওয়া আছে। তাহলে আমি ধরে নিই, তাহলে ধরি বৃত্তের ব্যাসার্ধ, ধরি 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 পলাশ ও পিয়ালির পলাশ ও পিয়ালির আঁকা, পলাশ ও পিয়ালির আঁকা বৃত্তের ব্যাসার্ধ 4r একক, আর একজনের ধরে নিলাম 5r একক, একক। ঠিক আছে, তাহলে এবার কি করব, দুজনের অনুপাত বের করব আমি। তাহলে তোমার পলাশের ক্ষেত্রফল বের করবো, দুজনেরই ক্ষেত্রফল অনুপাত। তাহলে পলাশের বৃত্তের ক্ষেত্রফল কত, ফর্মুলা আমরা জানি πr², মানে কত 22/7 গুণ r মানে কত 4r গুণ 4r, এটা এখানেই রেখে দেবে। ঠিক আছে, এত বর্গ একক। ঠিক আছে, সেমভাবে পিয়ালির, আগে পলাশ আছে তো, পলাশ পিয়ালি, হ্যাঁ সেমভাবে পিয়ালির বৃত্তের ক্ষেত্রফল কত, πr², ফর্মুলা কি হবে 22/7 ইন্টু কত 5r ইন্টু 5r, এত বর্গ একক। ঠিক আছে, এত বর্গ একক। এবার আমি কি করব, দুজনের বলেছে যে এদের দুজনের ক্ষেত্রফলের অনুপাত কত, তাহলে লিখি পলাশ ও পিয়ালির আঁকা বৃত্তের
ক্ষেত্রফল, ক্ষেত্রফলের অনুপাত। তাহলে বসাই দুজনে, 22/7 4r ইন্টু 4r 22/7 ইন্টু 5r ইন্টু 5r। তাহলে 22/7 কাটা, আর কাটা, এই আর কাটা, তাহলে দাঁড়াচ্ছে কত দেখো, 4 4 16 আর 5 5 25। কত বেরালো? দুজনের ক্ষেত্রফল বেরালো, পিয়ালি এবং পলাশ এবং পিয়ালি ক্ষেত্রফল বেরালো মানে 16:25। একদম সহজ অঙ্ক। কি বললাম বুঝতে পেরেছো? তো এরপরে তোমাদের যে অঙ্কটা করাবো সেটা হলো তোমাদের দেখো 7 নম্বরের অঙ্কটা। কি বলেছে দেখো, বলেছে সুমিত ও রেবা একই দৈর্ঘ্যের দুটি তামার তার এনেছে। সুমিত এই তারটি বেঁকিয়ে আয়তকার চিত্র তৈরি করেছে যার দৈর্ঘ্য, সুমিত ওই তারটি বেঁকিয়ে আয়তকার চিত্র তৈরি করেছে যার দৈর্ঘ্য 48 সেমি এবং প্রস্থ হচ্ছে 40 সেমি। কিন্তু রেবা একই দৈর্ঘ্যের তামার তারটি বেঁকিয়ে বৃত্ত তৈরি করলো। হিসাব করে দেখি সুমিতের তৈরি আয়তাকার চিত্র ও রেবার তৈরি বৃত্তের মধ্যে কোনটি বেশি জায়গা জুড়ে থাকবে, এটা তোমাকে বলেছে। বলে দেখো সুমিত ও রেবা একই তামার তার মানে একই দৈর্ঘ্যে দুটি তামার তার এনেছে, একটা তার এনেছে। এবার একজন মানে আয়তক্ষেত্র এঁকেছে আর একজন তোমার কি বলে বৃত্ত এঁকেছে। তামার তারটা কিন্তু একই দৈর্ঘ্যের। একজন কি এঁকেছে, একজন এঁকেছে তোমার আয়তক্ষেত্র, ভালো করে দেখো, একজন এঁকেছে আয়তক্ষেত্র আর একজন এঁকেছে বৃত্ত। ঠিক আছে, একজন এঁকেছে তোমার আয়তক্ষেত্র আর একজন এঁকেছে একই তারের, তারের কিন্তু মাপ আলাদা না, একই তার। এক ধরো আমরা করে ছোটবেলা খেলতাম, একটা তারকে গোল করতাম, তারপরে চরকা কষা করতাম, এরকম ধরনের বিভিন্ন জিনিস করতাম, সেইটাই করেছে। তাহলে একই তার, তাহলে এর দৈর্ঘ্য বস্তু দিয়ে দিয়েছে, কত দিয়েছে, এর দৈর্ঘ্য দিয়েছে 48 তো হ্যাঁ, আর প্রস্থ দিয়েছে কত, 40। এইবার তোমাকে কি বের করতে বলেছে ভালো করে দেখো। বলেছে যে এ তো মানে আয়তক্ষেত্র তৈরি করেছে, এ বৃত্ত তৈরি করেছে। এবার বলেছে এদের দুজনের ক্ষেত্রফল, এদের দুজনের যে ক্ষেত্রফল হয়েছে, এদের দুজনের যে ক্ষেত্রফল, কার ক্ষেত্রফল মানে কার ভেতরে বেশি জায়গা হয়েছে, কার ক্ষেত্রফল বেশি, মানে কার ক্ষেত্রফল কি বলেছে এখানে, কোনটি বেশি জায়গা জুড়ে থাকবে। অর্থাৎ বলতে চাইছে যে কোনটি বেশি জায়গা রয়েছে জুড়ে রয়েছে সেটা তোমাকে বের করতে, মানে কি দুজনেরই ক্ষেত্রফল বের করতে হবে এবং দেখে বলতে হবে যে কোনটা বেশি জায়গা জুড়ে রয়েছে, এটা তোমাকে বের করতে হবে। তাহলে দেখো আমি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তো আমি বের করতে পারবো, কারণ আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের পর আমার দৈর্ঘ্য গুণ প্রস্থ, আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ করলে বেরিয়ে যাবে। কিন্তু ভালো করে লক্ষ্য করে দেখো বৃত্তের ক্ষেত্রফলটা বের কী করবো, আর দেয়া আছে, দেয়া নেই। আমি কি বলেছিলাম, যদি আর না দেওয়া থাকে হয় বৃত্তের পরিধি দেওয়া থাকবে, নয় বৃত্তের ক্ষেত্রফল দেওয়া থাকবে, সেটাও কি দেওয়া আছে, দেয়া নেই। তাহলে কীভাবে বের করবো, তাহলে ভালো করে দেখো, কিছুই না, এই দেখো এই একটা তামার মানে কি বলে দুটোর একই দৈর্ঘ্যের তার, তার মানে এই যে তারটার মাপ যা হবে এই তারটার মাপও তো তাই হবে, আলাদা কি হবে, কারণ দুটো তো একই তার। এই যে এইখান থেকে এত অবধি যে তারটার মাপ যা হবে এই পুরো এক পাক মানে তারটার মাপ তাই হবে। তার মানে যদি আমি আয়তক্ষেত্রের চারিদিক বের করতে পারি, মানে আয়তক্ষেত্রে এইখান থেকে এতটা বের করতে পারি যে এইখান থেকে এতটা কতটা তার লেগে তার আছে, তাহলে ওইটা বের করা মানেই তো এই বৃত্তের তারটা বের করে দেওয়া, তাই তো। তার মানে এই আয়তক্ষেত্রের পরিসীমা যদি আমি বের করতে পারি, এটাকে বলা হয় পরিসীমা। আয়তক্ষেত্রের পরিসীমা যদি বের করতে পারি তাহলে বৃত্তের পরিধি বেরিয়ে যাবে, ওটাই হবে বৃত্তের পরিধি। তাহলে আমি অঙ্কের মধ্যে লিখি, তাহলে কি কি দেয়া আছে আগে দেখে নিই। যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ, দৈর্ঘ্য কত দেয়া আছে, 48 কিসে দেয়া আছে, এগুলো সব সেমি। প্রস্থ 40 সেমি। ঠিক আছে, প্রথমে কি বললাম যে আমি প্রথমে বের করে নিয়েছি এই এক পাক মনে কত, এই এক পাক যা এই এক পাকও তাই, এর তার মানে এর এক পাক বের করলেই তোমার এর এক পাক বেরিয়ে যাবে। তাহলে লিখি আয়তক্ষেত্রের পরিসীমা, আয়তক্ষেত্রের পরিসীমা। ঠিক আছে, আয়তক্ষেত্রের পরিসীমা ফর্মুলা কি, 2 ব্র্যাকেটের মধ্যে দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে 2 কত হবে 48 প্লাস 40 এটা হবে। তাহলে দাঁড়াচ্ছে কত দেখো 2 গুণ এটা কত হচ্ছে 40 হলে 80 88।
ঠিক আছে, দুটোকে গুণ করে আমি এখানে লিখছি 8 দুগুণে 16 6, 8 দুগুণে 16 একে 17, 176 সেমি। তাহলে এইখান থেকে এই এক পাক, অর্থাৎ এইখান থেকে এই যে এই এক পাক মানে কত হলো? 176 সেমি। তার মানে এইখান থেকে এই এক পাক মানে কত? 176 সেমি। কারণ কি, রেবার তারের দৈর্ঘ্য আর তোমার কি যেন নাম আছে একটা, সুমিতের তারের দৈর্ঘ্য আর রেবার তারের দৈর্ঘ্য একই তো, দুজনের তারের দৈর্ঘ্য তো একই, তাহলে এর পরিসীমা যা হবে এরও পরিসীমা তাই হবে। তাহলে লিখতে হবে যেহেতু সুমিতের তারের দৈর্ঘ্য আর রেবার তারের দৈর্ঘ্য একই, তাহলে রেবার বৃত্তের পরিধি কত? রেবার আঁকা বৃত্তের পরিধির মানে পরিধি কত হবে? তাহলে কত হবে? এই 176। তাহলে লিখি যেহেতু সুমিতের আচ্ছা অটো লিখতে হবে না, যেহেতু দুটি তারের দৈর্ঘ্য একই, যেহেতু দুটি তারের দৈর্ঘ্য একই, যেহেতু দুটি তারের দৈর্ঘ্য একই, তাই আয়তক্ষেত্রের নিচে লিখছি, তাই আয়তক্ষেত্রের পরিসীমা সমান সমান বৃত্তের পরিধি। তাই তো? তাহলে বৃত্তের পরিধি কত এখানে লিখে দিই। তাহলে বৃত্তের পরিধি কত হচ্ছে? বৃত্তের পরিধি কত দাঁড়ালো? ওই 176 সেমি। 176 সেমি। তাহলে বৃত্তের পরিধি তাই দাঁড়াবে 176 সেমি। তাহলে বৃত্তের পরিধি দিয়ে আছে, এখান থেকে আমি আর বের করবো। তাহলে আর ধরি বৃত্তের ব্যাসার্ধ আর সেমি। ঠিক আছে, বৃত্তের ব্যাসার্ধ আর সেমি। আচ্ছা, এবার তাহলে লিখি শর্তানুসারে কি 2 পাই, বৃত্তের পরিধি দিয়েছে, তাহলে 2 পাই আর সমান সমান কত? 176। তাহলে 2 গুণ 22/7 গুণ আর ইজিক্যাল টু 176। তাহলে আর ইকুয়াল টু 176 গুণ 1/2 গুণ কি হয়ে যাবে? 7/22। ঠিক আছে, আমি 2 দিয়ে কাটি, 2 দিয়ে যদি এটা কাটি, 8 দুগুণে 16, 8 দুগুণে 16, 22 দিয়ে কাটলে এটা 4/22 88। তাহলে আর ইকুয়াল টু কত বেরালো? আর ইকুয়াল টু এখানটা লিখবো, আচ্ছা এখানটাই লিখছে। তাহলে আর ইকুয়াল টু বেরালো কত? বেরালো 4 × 7 = 28। ব্যাসার্ধ বেরিয়ে গেল। এবার তোমাকে অঙ্কের মধ্যে কি বের করতে বলেছে ভালো করে দেখো, এখানটায় করছে। এবার অঙ্কের মধ্যে আমাকে কি বের করতে বলেছে দেখো, বলেছে যে এদের দুজনের ভেতরের জায়গা কার বেশি আছে, তোমাকে এটা বের করতে বলেছে। তাহলে দেখো দুজনেরই তাহলে ক্ষেত্রফল বের করব। এই তো ব্যাসার্ধ পেয়ে গেলাম, কত? 28 বেরালো। তাহলে আমি দুজনেরই ক্ষেত্রফল বের করব। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। মানে দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে 48 গুণ 40। কত হচ্ছে? 0টা এখানে নামাই, 0 কত হচ্ছে? 4 × 32 2, 4 × 4 = 16, 17 × 19 এত বর্গ সেমি। ঠিক আছে, তাহলে বৃত্তের ক্ষেত্রফল তাহলে এবার কত? বৃত্তের ক্ষেত্রফল কি জানি আমরা? পাই আর স্কয়ার, মানে 22/7
গুণ আর মানে কত 28 গুণ 28, 7 দিয়ে কাটি 4 7 28, তাই তো? তার মানে 4 দেখুন 88, তাহলে এখানটা গুণ করি 88 গুণ 28, 18 64 4, 18 64 65 46 47 68 69, 18 64 4, হাতে রইল 6, 18 64 4 হাতে রইল 6, 18 64 65 46 47 68 69 70, 8 দুগুণে 16 4, দুগুণে 16 রেখে 17, 4 6 7 7 14 4 2, বেরালো কত 2 4 6 4 বর্গ সেমি, বর্গ সেমি। কী চেয়েছে দেখো অঙ্কের মধ্যে বলেছে যে আয়তকার চেরকোর এবার এর মধ্যে কোনটি বেশি জায়গা জুড়ে থাকবে, কোনটি বেশি জায়গা জুড়ে তোমার মনে হচ্ছে? এই যে বৃত্তের ক্ষেত্রফল। তাহলে লিখি আমি যে রেবার বৃত্তের মধ্যে কোনটি বেশি, তাহলে রেবার বৃত্তের বেশি জায়গা জুড়ে থাকবে, রেবার বৃত্তের বেশি জায়গা জুড়ে। উত্তর লিখে দিই তাহলে কোনটা বেশি হচ্ছে, এটা হচ্ছে, তাহলে লিখে দিই রেবার বৃত্তটি বেশি জায়গা জুড়ে থাকবে, বেশি জায়গা জুড়ে থাকবে, কারণ রেবারটা বেশি জায়গা লাগছে। তাহলে কোনটা বেশি জায়গা জুড়ে থাকবে না, রেবার বৃত্তটি বেশি জায়গা জুড়ে থাকবে। কোন বৃত্তটি বেশি জায়গা জুড়ে থাকবে? রেবার বৃত্তটি বেশি জায়গা জুড়ে থাকবে। এই বেরিয়ে গেল তোমাদের, ঠিক আছে? হ্যাঁ, বেরিয়ে গেল। কি বললাম বুঝতে পেরেছো? একদম মানে একটু বুঝে বুঝে করলে খুব একটা কঠিন কিন্তু হবে না। কি বললাম বুঝতে পেরেছো? তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে ক্লাস 9-এর বৃত্তের ক্ষেত্রফল চ্যাপ্টারটা শুরু করলাম এবং সেখানে বৃত্তের ক্ষেত্রফলটা বুঝিয়ে আমি তোমাদের টোটাল 7টা অঙ্ক করে দিলাম। তো এই 7টা অঙ্কের মধ্যে তোমাদের যদি বুঝতে কোথাও কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টের উত্তর দিয়ে দেবো। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।